মহিলা নাকি এই ধরনের কেসের ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে এর আগে, এবং বেশ কয়েকটা কেস সলভও করেছে, এবং মানে 100%, মানে আমি বলছি কেসের সলভ করার পার্সেন্টেজটা 100%। কেন তুমি হাসলে কেন? ও মা, কোথায় হাসলাম? আলো, আমি স্পষ্ট দেখেছি তুমি হেসেছো। হাসিনি আমি। বুঝতে পেরেছি কেন হেসেছো, আমি বুঝতে পেরেছি। কেন? তোমার সামনে একজন অন্য মহিলার প্রশংসা করলাম তাই। নিজের স্ত্রীর সামনে অন্য মহিলার প্রশংসা করাতে একটু তো কোথাও কিছু গন্ধ আসছে পোড়ার। আগে না, পোড়া পোড়া গন্ধ একদম ছাড়ছে না। এর কোনো অর্থবহ হাসি বোঝাই তো যাচ্ছে অন্য মহিলাকে নিয়ে কথা বলছে, তাই জন্য এই সমস্ত হাসি হচ্ছে। না, নিজের স্ত্রীর সামনে অন্য মহিলার প্রশংসা করতেই পারো, সেটা একদমই পারো। তো একটা কথা বলো অগ্নিদেব, ধরো এরম কোনো সুযোগ যদি এই মুহূর্তে আমার কাছে আসে, যদি আমি ধরো তুমি পারতে, তুমি একদম পারতে, আমি জানি সেটা। সবার মধ্যে মাথা উঁচু করে তুমি যে কোনো ধরনের কাজে সাকসেস পেতে পারতে, কিন্তু এখন নয় আলো। কারণ এখন তুমি তো একা নও, তোমার সাথে আমাদের জুনিয়র আছে। ওর ভালো মন্দ সবটা দায়িত্ব তোমার, সবটা তোমাকে দেখতে হবে, আলো আমাকেও দেখতে হবে। তাই কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। আর যে ধরনের কাজের কথা তুমি বলছো না আলো, এই ধরনের কাজ খুব ঝুঁকিপূর্ণ, খুব রিস্ক থাকে। সেই রিস্কের মধ্যে এই মুহূর্তে আমাদের জুনিয়রকে ফেলাটা উচিত হবে না। তুমি চিন্তা করো না, জগন্নাথ দেব সবসময় আমার সহায়। উনি সবসময় আমায় রক্ষা করবেন, আমাদের জুনিয়রের রক্ষা করবেন। সেটাকে আমি আর জানি না। তোমার জীবন জুড়ে জগন্নাথ দেব আছেন, তাই আমাদের জীবন জুড়ে জগন্নাথ দেব আছেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা বলছি যে আজকে কি গোটা দিন এভাবেই দাঁড়িয়ে থাকবো? খেতে টেতে দেবে? অফিস যাবো না? আমি দিচ্ছি, তুমি যাও 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 যাও, রেডি হও, আমি দিচ্ছি। রেডি আমি হয়েই আছি, ফাইলগুলো গোছাতে হবে। যাও, আমি দেখছি তো। আরে যাও যাও। পিকু তো এখনো কোনো খবর দিল না। বলো বৌদি, বাইকের যে মালিক তাকে পাওয়া গেছে। তাই? তাকে কোথায় পেলে? তুমি ঠিকই ধরেছিলে বৌদি, এই পাচার চক্রের সঙ্গে ওই বাইকের মালিকের কিছু না কিছু একটা লিঙ্ক আছে। কিছুদিন আগে এই ট্রাফিকিং এর ব্যাপারেই ওই মালিককে অ্যারেস্ট করা হয়েছিল, এখন সে লকআপেই গেছে। আমার বিশ্বাস আমরা যদি ওকে জেরা করি, মধু কোথায় আছে আমরা ঠিক জানতে পারবো। শোনো দিকু, আমি